This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে বাংলাদেশের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের জন্য পরিস্থিতি অনুকূল হলেই দেশে ফিরবেন বলে ভার্চুয়াল বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি ঠিক কি বলেছেন গতকাল শোনাবো আপনাদের। অপারেশন ডেভিল হান্ট, কে ডেভিল? কাকে করছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে। তারা পুরো দেশ চালাতে ব্যর্থ। আমি আসবো এবং আমি দেখবো। ওরা তো আমারও মেরে ফেলতে চাইছিল কোনো মতে, কেন আল্লাহ কিভাবে বাঁচালো, বারবারই তো বাঁচায় দিচ্ছে। সেই 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে কোটলিপার কি বিশাল বম পুত্র, সেখান থেকে খোদা তো বাঁচায় রাখে। তা আল্লাহ যখন বাঁচায় রাখছে আমাকে যে বাঁচিয়ে রাখলো, আমার তো মনে হয় আমার হাত থেকে নিশ্চয় কোনো একটা ভালো কাজ আল্লাহ করায় নেবে আমাকে দিয়ে। সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচালো। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণের সঙ্গে কথা বলবো। সুমন কল্যাণ, শেখ হাসিনা তিনি বলছেন যে বাংলাদেশে ফিরবেন, এমনটা জানিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের জন্য পরিস্থিতি অনুকূল হলেই দেশে ফিরবেন বলে তিনি বার্তা দিয়েছেন। কিন্তু তাদের পক্ষে যদি ফিরে আসা, মানে তারা যদি ফিরে আসেন, শেখ হাসিনা যদি ফেরে, তাহলে কি তাদের জন্য পরিস্থিতি আদৌ অনুকূল হবে নাকি প্রতিকূল হবে, কি মনে হচ্ছে এখন অবধি, কি বলছেন সকলে? দেখো, পরিস্থিতি এখন যেদিকে চলছে সেটা কিন্তু গতকালকেও আমরা দেখেছি আওয়ামী লীগের এখানে কিন্তু মিটিং মিছিল শুরু হয়েছে এবং মশাল মিছিল হয়েছে। একাধিক জায়গায় আওয়ামী লীগ কিন্তু আবার সংগঠিত হওয়ার একটা চেষ্টা করছে। আর গতকাল বার্তা তিনি দিয়েছেন। এর পাশাপাশি আরও একটা বিষয়, আজকে দেশ জুড়ে বন্ধের একটা ডাক দেওয়া হয়েছে। যদিও আওয়ামী লীগের জন্য এখন পরিস্থিতিটা অতটা অনুকূল নয়, তথাপি এই পরিস্থিতিতেও মিছিল হচ্ছে, মশাল মিছিল হচ্ছে এবং আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই ডেভিল হান্টের পর থেকে দেশ জুড়ে যে বিক্ষোভ তৈরি হয়েছে, সরকার বিরোধী যে সমস্ত লোকেরা, মানুষরা বেরিয়ে আসছেন, ফলে তিনি কিন্তু একটা আশার অবস্থা দেখতে পাচ্ছেন তাই দেশে ফেরার জন্য। ফলে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি এখনো কিন্তু যথেষ্ট অনুকূল এমনটা বলা যাবে না। তবে দলীয় নেতা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য, দলীয় নেতা কর্মী দেশবাসীদের পক্ষে, তাই জন্য হয়তো তিনি এই বার্তা দিচ্ছেন। অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। কলকাতার ফুটপাতে শিশুকে ধর্ষণ কাণ্ডে আজ শাস্তি ঘোষণা। বড়তলায় 7 মাসের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের দোষী যুবক আজ সাজা ঘোষণা করবে ব্যাংকের আদালত। 30 নভেম্বর সন্তান নিখোঁজের অভিযোগ করেন ফুটপাতবাসী দম্পতি। 4 ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পক্সো আইনে মামলা রুজু করে 13 পাতার চার্জশিটও দেয় পুলিশ। বিরলের মধ্যে বিরলতম ঘটনা, দাবি সরকারি আইনজীবীর। কেন এখন মন পস্তাচ্ছেন? এখন পস্তাচ্ছেন আপনি? হ্যাঁ, কেন এই ধরনের কাজ করলেন? কেন করলেন এরকম কাজ? কোনদিন করবেন। সব ধর্ষণ খুনের ঘটনাতেই মৃত্যুদণ্ডের সাজা হোক, সাজা দ্রুত কার্যকর করার দাবি গুড়াপের নিহত শিশুর বাবার। নিজের সন্তানের খুনির সাজা এখনো কার্যকর না হওয়ায় হতাশ গুড়াপের নিহত শিশুর বাবা। লাগছে, দুঃখ হচ্ছে। রাস্তাঘাটে সবাই জিজ্ঞাসা করছে, অনেকে বলছে ফাঁসি হবে না, কিছুই হবে না। এটা আরও বেশি কষ্ট হচ্ছে মনেতে। আমরা চাইবো যে সাজা কার্যকর হোক, যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর হলে তবে মনটা শান্তি হবে। মানে সাজা ঘোষণা হয়েছিল, মনে কিছুটা তৃপ্তি হয়েছিল। এখন কটাক্ষ শুনতে হচ্ছে। এখন সব রাস্তাঘাটে জিজ্ঞাসা করছে ওর কি হলো, বলছে হবে না, ফাঁসি হবে না, এইরকমভাবে বলছে। তখন মনটা আরও খারাপ হচ্ছে, আরও আগের মতোই অবস্থা হচ্ছে।